আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ইদানিং আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেশের সব জেলাতেই হচ্ছে কিনা জানি না, আমাদের কুষ্টিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে কি করব ভাবতেছিলাম। তো তখনই মনে পড়লো আজকে একটু বিরিয়ানি রান্না করি। তো চলুন আপনাদেরকে আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো। এই যে এদিকে যে গাছটা দেখাচ্ছেন না, এটা হচ্ছে আমি অনেক দিন যাবতই লাগিয়েছি। এই গাছটি হচ্ছে ড্রাগন গাছ। তো বড় হচ্ছে না, যেমন লাগিয়েছি তেমনই আছে, শুধু একটু কুশি ছড়িয়ে আছে। বিরিয়ানি রান্না করব, এই জন্য আমার আম্মুকে বলেছিলাম গোশ ভিজিয়ে রাখতে। এদিকে দেখি আমার আম্মু গোশ ভিজিয়ে রেখেছে। এই গোশটা হচ্ছে মুরগির গোশ। আজকে মুরগির গোশ দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। তো আপনারা সবাই দেখতে থাকুন। তো এদিকে আমি রসুন পেঁয়াজগুলো ছিলে তো এই তো ফাইনালি আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট। এদিকে আমার বোনকে খেতে দিয়েছিলাম খেয়ে রিভিউ দেওয়ার জন্য। তো সে খেয়ে বলছে খুব মজা হয়েছে। তো নিজের হাতে কোনো কিছু রান্না করে কাউকে খাওয়ানোর মজাটা আসলেই অন্যরকম। আমার কাছে এটা মনে হয়, আপনাদের কাছে কী মনে হয় এটা আমি জানি না। তো নিজের হাতে কোনো কিছু রান্না করে কাউকে খাওয়ালে মনে হয় কি যে নিজে খাওয়ার থেকে সেটার আনন্দটাই বেশি। এই তো এদিকে আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এদিকে সালাদ কেটে নেওয়া হয়েছে, এদিকে আবার সেমাইও রান্না করা হয়েছিল। তো এই তো আমিও খেয়ে নিব এবার। আসলে এই বিরিয়ানিটা খুব মজা হয়েছিল। তো আমি এবার খেয়ে